আমার, আপনার আমার ভাইয়ের মতো যে মুসলমানের ভাই আগামীকালকে চট্টগ্রামে আলিফ ভাইকে পাখির মতো গুলি করে এবং কি কুরবানি যেরকম ভাবে দেওয়া হয় এরকম আলিফকে হত্যা করা হয়েছে। দুর্নীতিবাজরা আমার আপনার ভাইকে যারা এরকম ভাবে নিরুচ্ছ ভাবে হত্যা করেছে, বাংলার জমিনে যদি তাদের বিচার করা না হয় আমরা তাদেরকে সাথ দিতে চাই না, সাথ দিতে পারি না। শিক্ষা দেবেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনার আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, যে আপনি আমার ভাই। যে মুসলমান হয় তিনিও আমার ভাই, যে হিন্দু আছে তিনিও আমার ভাই, যিনি বৌদ্ধ তিনিও আমার ভাই, যারা খ্রিস্টান তিনিও আমার ভাই। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের গায়ে যারা এরকম ভাবে গরুর মতো কুরবানি করে এগুলো আমার মুসলমানের ভাই হতে পারে না। এগুলো হলো ডাকাত, এগুলো হলো চোর, এগুলো হলো নাস্তিক, এগুলো হলো মুসলমানের শত্রু। শিক্ষা দেবেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে সদা সর্বদা এই দিনের পথে আসতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান ভাইরা আমার, কান যদি একটু বেশি থাকতো প্রাণ খুলে আমি বয়ান করে যেতাম, কিন্তু টাইম অল্প। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আপনাদের মধ্যে আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক এই দিনকে তোমাদের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিন থেকে কাজ সাফ করার কোনো বাইরে নেই। এই দিনকে কেউ বানচাল করতে পারবে না। কিন্তু কিছু নাস্তিক মুরতাদের সমাজগুলো রয়েছে যারা দেখবেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে নাস্তিক ঐক্যবাদীদের দালাল করে বাংলার জমিনটাকে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা?